এই পড়া থেকে এই পড়া থেকে বা জ্ঞান অর্জন থেকে ইসলামকে বা মুসলিম উম্মাহকে আলাদা করে দেখার কোনো সুযোগ নেই। ইসলামের প্রতিটি অংশের মধ্যেই আমাদের জ্ঞান অর্জন করাটা হচ্ছে বিরাজমান বা ওতপ্রোতভাবে জড়িত। হাদিস শরীফে এসেছে, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। হ্যাঁ, অর্থাৎ ইলম অর্জন করা প্রত্যেক মুসলমানের উপরে ফরজ। হজ আমাদের উপরে যেমনি ভাবে ফরজ আমরা জানি, নামাজ আমাদের উপরে ফরজ আমরা জানি, জাকাত আমাদের উপরে ফরজ আমরা জানি, সওম বা সিয়াম বা রমাদান আমাদের উপরে যেভাবে ফরজ, রোজা আমাদের উপরে যেভাবে ফরজ আমরা জানি। কিন্তু তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, ইলম অর্জন করাও যে আমাদের উপর একটা ফরজ কাজ, আমরা সেটা অনেকে জানি না, জানতে চাই না, বা জানলেও সেটা আমল করার চেষ্টা করি না। ঠিক আছে? ইলমের যে দুইটা ভাগ রয়েছে, ফরজে কিফায়া ইলম, ফরজে আইন ইলম। এর মধ্যে ফরজে আইন যে সকল ইলম রয়েছে সেটা কিন্তু আমাদের উপরে অর্জন করা অবশ্যই অবশ্যই ফরজ, এবং আমাদেরকে এই বিষয়ে কাল কিয়ামতের দিন প্রশ্নবিদ্ধ করা হবে, আমরা সেটার জবাব কি দিব। ঠিক আছে? এজন্য ইলম অর্জন করা বা দ্বীনি শিক্ষা অর্জন করাও আমাদের উপরে ফরজ, এবং আমাদের সেটা করতে হবে। এই ব্যাপারে আমি কথা বাড়াবো না। আহ কিতাবে তারিখে তাবারির মধ্যে একটা কথা আসছে। বিখ্যাত তাবিঈ হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ বলেন, মান আমিলা আলা গায়রি ইলম কানা মা ইফসিদু আকতারু মিম্মা ইউসলিহ। অর্থাৎ যে ব্যক্তি দ্বীন ইলম অর্জন করা ছাড়া বা জ্ঞান অর্জন করা ছাড়া, দ্বীনি জ্ঞান অর্জন করা ছাড়া আমল করলো, সে সঠিকভাবে যতটুকু করতে পারলো কি পারলো না, তার চাইতে বেশি সে তার আমলের ক্ষতি করবে। অর্থাৎ সে তার আমলকে ধ্বংস করবে। ঠিক আছে? যেমন নামাজ আমাদের উপরে ফরজ, আমরা নামাজ সম্পর্কে আমরা শিখলাম না, জানলাম না। কোরআন আমাদের উপরে পড়াটা আমাদের জন্য কর্তব্য, দায়িত্ব আমাদের জিন্দেগিতে। আমরা সেটা পড়লাম, না জেনে পড়লাম, তো না জেনে পড়ার কারণে আমাদের যেটা হলো, যতটুকু সঠিক হইলো তো আলহামদুলিল্লাহ, কিন্তু আমাদের ক্ষতিটাই বেশি হয়, ভুলটাই বেশি হয়, আমাদের আমলটাই বেশি ধ্বংস হয়। এজন্য আমাদের উপরে ইলম অর্জন করা বা কোরআন হাদিসি এই জ্ঞানগুলো অর্জন করা আমাদের উপরে অনেক বেশি কর্তব্য। ইনশাআল্লাহ আমি কথা বাড়াবো না। আল্লাহ আরেকটা হাদিসে এসেছে, মান ইউরিদিল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহু ফিদ্দিন। আমরা তো জানি এই হাদিসটার মধ্যে আমাদের ইলম পিপাসু বা জ্ঞান অর্জন করার ক্ষেত্রে সুসংবাদ দিয়েছেন। অর্থাৎ বলেছেন, মান ইউরিদিল্লাহু বিহি খাইরা, আল্লাহ তাআলা যার জন্য কল্যাণ চান, আল্লাহ তাআলা যাকে ভালোবাসেন, যার জন্য ভালো চান, যার জন্য খায়ের চান, ইউফাক্কিহু ফিদ্দিন, তাকে দ্বীনের সমঝ দান করেন বা দ্বীনি ইলম অর্জন করার তৌফিক দেন। সুতরাং আমরা এখানে আজকে যারা আছি, যারা বসেছি, যারা শুনছি, আমরা প্রত্যেকেই কিন্তু এই হাদিসের অনুসারী হয়ে গেলাম। অর্থাৎ ইউফাক্কিহু ফিদ্দিন আমাদেরকে আল্লাহ তাআলা দিচ্ছেন বিকজ অফ ইউরিদুল্লাহ বিহি খায়রা, আল্লাহ তাআলা আমাদের জন্য খায়ের চান বা কল্যাণ চান। ঠিক আছে? তো আল্লাহ তাআলা আমাদেরকে এই খায়েরের পরিপূর্ণ হকদার হওয়ার তৌফিক দান করুক, আমাদেরকে দ্বীন ইলম, কোরআন হাদিস আরো বেশি বেশি বুঝার শিখার তৌফিক দান করুক। এই পর্যায়ে আমি আমাদের এখানে আমি যতটুকু শুনেছি মুফতি মুজিবুর রহমান সাহেব থেকে, যে বিভিন্ন ব্যাচের ছাত্র বা স্টুডেন্টরা, শিক্ষার্থীরা আমরা এখানে রয়েছি, যারা কোরআন বা কোরআনের প্রারম্ভিক ছাত্র, অর্থাৎ আলিফ বাতা থেকে শুরু করছেন। আবার অনেকে আছেন হচ্ছে নাজেরা বা দেখে পড়া, রিডিং পড়া অধ্যায়ে আছেন। অনেকে আছেন আমরা যারা হিফজ করছি বা কোরআন মুখস্থ করছি। তো যারা আমরা প্রারম্ভিক ভাবে কোরআন শুরু করছি, অর্থাৎ আলিফ বাতা থেকে আমরা একদম শুরু করছি, তাদের ক্ষেত্রে আমার ছোট্ট পরামর্শ হলো যে সর্বপ্রথম আমাদের কোরআনের শব্দগুলো খুব বেশি পরিমাণে চেনা এবং শুদ্ধভাবে উচ্চারণ করার আহ জ্ঞানটা অর্জন করা। ঠিক আছে? আমরা যত বেশি শুদ্ধ করে উচ্চারণ করতে পারবো, আমাদের কোরআনকে আমরা তত বেশি স্মুথলি আহ গুনাহহীন ভাবে আমরা পড়তে পারবো। আমাদের বাংলাদেশের একটা মোটামুটি টেন্ডেন্সি হচ্ছে আহ সন্তানদেরকে আমরা ছোটবেলায় মোটামুটি একজন হুজুর দিয়ে বা নর্মাল কাউকে দিয়ে কোরআন আলিফ বাতা শিখিয়েই আমরা ছেড়ে দিই। আহ, যার ফলে বাংলাদেশের আম জনতা বা জেনারেল পাবলিকদের 70% বা 80% হচ্ছে কোরআন পড়তে পারে কিন্তু সেটা শুদ্ধ নয়। ঠিক আছে? অথচ আমাদের উচিত ছিল শুদ্ধ করার পিছনে আগে মেহনত দেওয়া, তারপর হচ্ছে পড়তে পারা বা বেশি পড়া। ঠিক আছে? এজন্য যারা প্রারম্ভিক শিক্ষার্থী রয়েছে তাদের ক্ষেত্রে আমার পরামর্শ হচ্ছে, আমাদের ওস্তাদগণ যেভাবে আমাদেরকে শুদ্ধকরণ শিখাবেন, ঠিক হুবহু যতদিন সময় লাগে, যতটুকু সময় প্রয়োজন, সময় নিয়ে আমরা শুদ্ধ করার চেষ্টা করব আগে। তারপরে হচ্ছে আমাদের অন্যান্য ধাপ, বেশি পড়া বা হিফজ শুরু করা, সেটা পরবর্তী বিষয়। সর্বপ্রথম হচ্ছে আমাদের শুদ্ধ উচ্চারণে
আহ, সবচেয়ে বেশি সচেষ্ট হওয়া। ঠিক আছে, আমাদের শিক্ষার্থীগণ সেই ব্যাপারে ইনশাআল্লাহ সচেষ্ট থাকবেন, এবং আমাদের ওস্তাদরাও সেই ব্যাপারে সচেষ্ট থাকবেন ইনশাআল্লাহ। দ্বিতীয় যে বিষয়টা, আমরা যারা নাজেরা পড়ি, নাজেরা বা দেখে পড়া বা রিডিং পড়ার ক্ষেত্রেও সেম, যত বেশি প্র্যাকটিস করব আমরা রিডিংটা এবং শুদ্ধ আরবিতে বা শুদ্ধ উচ্চারণে, তত বেশি আমাদের রিডিংটা আরো মজবুত হবে বা স্ট্রং হবে, আরো স্মুথ হবে। ঠিক আছে, তো নাজেরা যারা পড়ি তাদের ক্ষেত্রে হচ্ছে আহ, অনুশীলন করা, মোর প্র্যাকটিস। যত বেশি আমরা প্র্যাকটিস করব তত বেশি আমাদের সফলতা আসবে, বা এই জায়গাটা আমরা তত বেশি সুন্দর করে পড়তে পারবো। এবং তৃতীয় যেই ব্যাচের যারা শিক্ষার্থী রয়েছেন হিপস বা মুখস্থ করার ক্ষেত্রে, তাদের ক্ষেত্রে পরামর্শ হচ্ছে আমাদের নাজারাটা আগে চালু করার চেষ্টা করা। অর্থাৎ আমি যখন মুখস্থ করব, আমি ধরি ছোট্ট একটা সূরা মুখস্থ করলাম, সূরা ফাতিহাটা। এক্ষেত্রে সর্বপ্রথম আমাকে এই সূরাটা বা এই অংশটা, যতটুকু অংশ মুখস্থ করব, খুব বেশি পরিমাণে রিডিং পড়া, অর্থাৎ নাজেরা পড়ার চেষ্টা করব। আমি যত স্পিডে, যত স্মুথলি আমি এটা নাজেরা পড়তে পারবো, হ্যাঁ, তত সহজে এবং তত দ্রুত আমার এটা মুখস্থ হবে, হিপস হবে, এবং এটা অনেক দিন পর্যন্ত আমার মেমোরিতে ই করা অ্যাড অ্যাড থেকে যাবে। ঠিক আছে, এজন্য হিপস যারা বা মুখস্থকারী যারা, তাদের ক্ষেত্রে পরামর্শ হচ্ছে অনেক বেশি পরিমাণে রিডিং পড়ার চেষ্টা করা, তারপরে হিফজ করা। যে হিফজের আরেকটা যে বিষয় আমাদের কোরআনকে মুখস্থ রাখা বা ইয়াদ রাখার ক্ষেত্রে, সেটা হচ্ছে প্রতিদিন আমরা যতটুকু পরিমাণ আমরা মুখস্থ করি বা হিফজ করি, ততটুকু পরিমাণ অংশ আমরা নামাজে তিলাওয়াত করা। ঠিক আছে, নামাজে তিলাওয়াত করার মতো উপকারী এবং চমৎকার বিষয় আর হতে পারে না। আমরা কোরআন ইয়াদ রাখার সবচেয়ে সুন্দর এবং চমৎকার মাধ্যম হচ্ছে নামাজে তিলাওয়াত করা। আমরা মুসলমান, অবশ্যই আমরা এই ফরজ কাজটা প্রতিদিন 5 ওয়াক্ত করে থাকি। সুতরাং সেই জায়গায় আমাদের প্রতিদিন ছোট্ট একটা সূরা বা যতটুকু মুখস্থ করেছি অতটুকু আয়াত বা অতটুকু অংশ কোরআনের, এটা পড়াটা খুব বেশি কঠিন কিছু না আমি মনে করি। হ্যাঁ, এটার বাস্তব উদাহরণ হচ্ছে আপনি দেখবেন, আমরা যখন কোরআনে সূরা ফাতিহা পড়ি নামাজের মধ্যে, সূরা ফাতিহা আমরা যখন পড়ি আমাদেরকে চিন্তা করতে হয় না। আমরা আল্লাহু আকবার বলে নামাজ শুরু করি, তারপরে সানা, তারপরে হচ্ছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, অটোমেটিকলি আমাদের মুখ থেকে বের হতে থাকে। এটার জন্য আমাদের চিন্তা করা হয় না। এই যে চিন্তা করতে হয় না এবং অটোমেটিকলি বের হওয়া, এটা হয়েছে কিন্তু মোর প্র্যাকটিসের মাধ্যমে। ঠিক আছে, প্রতিনিয়ত আমরা প্রতিদিন 5 ওয়াক্ত নামাজে এই জিনিসটা প্র্যাকটিস করছি। দ্যাটস ওয়াই আমাদেরকে চিন্তা করতে হয় না, এবং এটা আমাদের ব্রেনে, আমাদের মেমোরিতে অনেক বেশি পরিমাণে গেঁথে গেছে। ঠিক আছে, তো সেম ভাবে আমরা যেই যতটুকু মুখস্থ করব প্রতিদিন, সেটা আমরা প্রতিদিন নামাজে পড়বো ইনশাল্লাহ। আমাদের অনেক বেশি ইয়াদ থাকবে বা মুখস্থ থাকবে, এবং এটার পিছনে আমাদের বিশেষ কোনো মেহনত করতে হবে না। আর সকল শিক্ষার্থী, সকল ব্যাচের শিক্ষার্থীদের ক্ষেত্রে আমার ছোট্ট একটা পরামর্শ হচ্ছে, আমরা এখানে যারা স্টুডেন্ট আছি বা শিক্ষার্থী আছি, আহ, আমার মনে হয় বেশিরভাগই জেনারেল থেকে আসা স্টুডেন্ট, বা যারা বাহিরে কাজ করেন বা বাহিরে থাকেন, ওইভাবে সময় দেওয়া হচ্ছে না বা সময় দিতে পারেন না, তারাই স্টুডেন্ট। তো আমরা যেটা করব, আমরা যেটা প্রতিদিন ক্লাসে পড়ব, আমাদের 24 আওয়ার্স, 24 ঘন্টার মধ্যে আমাদের একটা অংশ, একটা নির্দিষ্ট সময় রাখবো আমরা এই লেসন গুলো প্র্যাকটিস করার ক্ষেত্রে। ঠিক আছে, আমরা যদি প্র্যাকটিস না করি, আমরা আজকে পড়বো কালকে ভুলে যাব, পরের দিন পড়বো তারপরের দিন ভুলে যাব, তো এটার মধ্যে আসলে কোনো ফায়দা নেই। আর ভুলে যাওয়া হচ্ছে সবচেয়ে, কোরআনে কারিমের কোনো অংশ ভুলে যাওয়া, এটা খুবই খতরনাক। এটার ব্যাপারে অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর কথা এসেছে কিতাবের মধ্যে। এই জন্য মুখস্থ করব ঠিক, কিন্তু এটাকে আমাদেরকে ইয়াদ রাখা বা হিফজ রাখা, মুখস্থ রাখার যে অনুশীলন, সেটা প্রতিদিন আমাদেরকে চালু রাখতে হবে ইনশাল্লাহ। তো আমরা সেটা করব। আল্লাহ তালা আমাদের সকলকে তৌফিক দান করুক। দ্বীন ইলম অর্জনের এই রাস্তায় আল্লাহ তালা আমাদেরকে অনেক সফলতা দান করুক, এবং আমাদেরকে ধৈর্য দান করুক। আমরা সবাই ভাগ্যবান। আল্লাহ তালা আমাদেরকে সব সময় ভাগ্যবানদের তালিকায় যেন আমাদেরকে রাখেন। সবার জন্য এই দোয়া, আমার জন্য আপনাদের কাছে দোয়া আছে, যেন আমরা যারা শিক্ষক বৃন্দ আছি বা যারা আমরা শিখাবো, আপনাদের সাথে অনুশীলন করব, আমরা যেন টাইম দিয়ে, সময় দিয়ে, আহ, চেষ্টা করে আপনাদেরকে এই কোরআন বা হাদিসের পিছনে মেহনত করে কোরআন হাদিসের এই জ্ঞান অর্জন করিয়ে দিতে পারি। আমাদের জন্য আপনাদের কাছে দোয়া আছে। আল্লাহ তালা আমাদের সকলকে কবুল